গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আর মেয়ে উঠে পড়েছে, মেয়ে অনেকটাই আগে উঠেছে, এখন 10:30 বাজে। এখন থেকে তোমাদের সাথে কথা বলছি। তো মেয়ে কী করছে দেখো। মামা কী করছো? গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। মেয়ে খাওয়া হয়ে গেছে, তারপরে ওইগুলো যে হাতে দেখেছো ওই স্ন্যাক্সগুলো খাবে বায়না, তো ওগুলোই খাচ্ছে। একটু দুটো হাতে দিয়েছি তো নিয়ে। আর এদিকে দেখো রান্নাও বসাবো আমি, অনেকটাই বেলা হয়ে গেছে আর বাইরে প্রচণ্ড রোদ। তোমাদের বলছিলাম বাইরে কাজ হচ্ছিল, তোমার আগেও দেখেছো কেমন অবস্থা ছিল, তো এখন কেমন অবস্থা দেখো। দেখেছো এভাবেই মোটামুটি কাজ কমপ্লিট করেছে, পুরো এখনও কমপ্লিট হয়নি। তো এগুলো মানে কালকে হাঁটতে বারণ করেছিল, যদিও আমরা বাইরে থেকে বাইরে বেরোইনি আমি। তো এখন একটু হাঁটা যাচ্ছে, তো বালি উঠছে প্রচণ্ড, তো এইভাবে করে গেছে। বাড়ির মধ্যে এখন অনেক বাকি। এই দেখো এখানে অনেকটাই ফেটে গিয়েছিল, তো এই কারণে ওখানে মানে কি বলবো, দেওয়ালটা ফাটিয়ে আবার পুনরায় প্লাস্টার করেছে জায়গাগুলো। তো এগুলো রং করবে, তো এখন ওগুলোতে রং করেনি, ওই 2 দিন হলো এগুলো করে গেছে। আর ঘরে পুরো রং করবে বলেছে, তা এখন কি করে জানি না। জিনিসপত্র প্রচণ্ড চারদিকে এলোমেলো হয়ে আছে, সেগুলো গোছাতে হবে। ঘর পুরো এলোমেলো। আমরা এই কারণে কাজ কমপ্লিট হলে ওরা যদি বলে যে আর ভেতরে এখন কিছু করবে না, তাহলে সব কিছু গোছগাছ করবো। তাই তো মাম্মা? হ্যাঁ, মাম্মার খেলনার জিনিসগুলো সব বাক্সের মধ্যে ভরানো আছে, তো সেই কারণে কোলে যাবে। তো মেয়ে এখন কোলে উঠবে। কি করছো তুমি? খাচ্ছ? কি খাচ্ছ? কি খাচ্ছ? এইটা ললিপপ বলছে। কি ললিপপ? তুমি ললিপপ তো কালকে খেয়েছো। কালকে রাতে বায়না করে, তো চাল ছিল না, চাল শেষ হয়ে গিয়েছিলো। ওর বাবা চাল আনতে গিয়েছিলো, মামাও গেছে, তো ও সেটাই বায়না। তখন 8টা 8:30 বাজে, তো বাবা ওর বেরোলেই মনে হয় আমাকে নিয়ে যেতেই হয়। তা ওই সেই কারণে ও রাতে বেরিয়েছিল, গিয়ে কি করেছে, ললিপপ নিয়ে এসছে। তো সেটাই এখন মনে করছি যে ললিপপ, তাই তো। খাবে না? এই দেখো খাবে না, ও নেবে, নিয়ে এবার বলবে খাবে না। তো রেখে আসি। আর রান্না করব, কি রান্না করব সেটাই ভাবছি। রান্না বসাই। এ নাও জল খেয়ে নাও। তোমরা দেখতে থাকো, আমি রান্নার জোগাড়টা করে নিই, কী রান্না হবে, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো বন্ধুরা, আমি এখন খেলা করছে। আবার দেখো স্লেট নিয়ে এসছে, লিখছিল। তো এদিকে ডিমও খাচ্ছে, মুখে রেখেছে। আর এদিকে দেখো আমি রান্না জোগাড় করে নিয়েছি। তো ওর বাবা একটু মূলো ভাজা খেতে পছন্দ করে, তা বলছিল আজকে একটু মূলো ভাজতে। তাই এটা সাদা মূলো ভাজবো। আর এটা কি বলো তো, কালকে যে লাউ কেটেছিলাম, যে লম্বা লম্বা যেগুলো লাউ যেগুলো হয়, তো সেইগুলোর খোসাগুলো আমি মোটা করে কেটেছিলাম। এর ভাজাটা খেতে খুব ভালো লাগে, তো সেই কারণে আমি এটা রেখেছিলাম। তো আজকে এটা কেটেছি, এটা ভাজবো। আর এটা মাছের ঝোলে আলু, তো মাছের ঝোল করব। এই দেখো এইটা মাছ, তো এই মাছের নাম জেনে, খুব বড় বড় হয় এই মাছগুলো। আর এই গায়ে দেখো টিকা টিকা দাগ। তো এই মাছের ঝোল করব, এই কিছুই করবে। দুটো ভাজা করব আর ঝোল। আর মেয়ের জন্য একটু ভাবছি যে পালং শাক আছে, সেটা একটু ওর জন্যে সেদ্ধ করে একটু তেল ভেজে নেব অল্প করে, তো সেটা খাবে। তো চলো আমি রান্নাটা বসিয়ে দিই। আর ভাতও করব কুকারে। আর মেয়ে এদিকে কী করছে দেখো, চালের বস্তাটা খুলেছি, তো সেই চালের বস্তার সুতোটা নিয়ে ওই রকমই করছে। তো ঠিক আমার এখানে একটা বাচ্চাদের মানে খেলা মাঠ আছে, ফুটবল খেলা, ছেলে মেয়েদের সবাই কোচ এসে খেলা শেখায়। তো ওকে সেখানে নিয়ে যাব, একটু খেলা দেখবে। তো সেই কারণে ভাবছি তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই, আর ওকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিলে যেতে পারবো, কারণ সন্ধে হয়ে গেলে খেলা শেষ হয়ে যায়। তো সেই কারণে 3টে 4টে থেকে খেলা শুরু হয়। তো খুব ভালো লাগে, ছোটো ছোটো বাচ্চারা আজ থেকে প্র্যাকটিস করে, খেলা শেখে, কোচ আসে। তো সেই জন্যে ভাবছি ওকে আজকে ওখানে নিয়ে যাব। তো চলো ঠিক আছে। তো দেখো 12:30 বাজে, আমার রান্না প্রায় কমপ্লিট।
তো দুটো ভাজা হয়ে গেছে, এই দেখো। তো যেটা তোমাদের দেখিয়েছিলাম, লাউয়ের যে খোসাগুলো সেগুলো ভেজেছি আর মূলো ভেজেছি। আর এদিকে দেখো ঝোল হচ্ছে। বাইরে আবার কাজ করতে এসে কি কাজ করছে বুঝতে পারছি না। আর আমার মেয়ে কি করছে দেখো, এই দেখো কুকারের রাবারটা নিয়ে ওরম চক দিয়ে ওরম পুরো লিখছে, বলছে আমি লিখছি, মাম লিখো। দেখেছো, এখন বলছে মাম লিখো। তো বাইরে কি কাজ করছে দেখে আসি চলো। প্রচুর ড্রিল মেশিনের আওয়াজ হচ্ছে। প্রচণ্ড ধুলো বালি, কি করছে বুঝতে পারছি না। কে কোনো একটা জিনিসগুলো নিয়ে পরিষ্কার করে চেঁচে নিচ্ছে। আর আমার মেয়ে দেখো স্লেট নিয়ে ঘুরে ঘুরে কি করবে, মাম লিখবো। তো তুমি লেখো। কে মাম আমি লিখো, আমাকে মাছ এঁকে দিতে হবে। তো তুমি সবাইকে বলে দাও যে তোমরা আমাকে একটু মাছ এঁকে দেবে। কে মাছ দেখো বলি বাবা, মাম এঁকে দিতে হবে। তা অনেক দিন থেকে বলেনি তো। আমি আমি মানে সেটা আমাকে লিখতে হবে। আর তুমি এখানে চক দিয়ে লিখবো, ও কী করেছে মার্কারগুলো নিয়ে কিরম দাগ করে দিয়েছে দেখো, সেগুলো আর উঠছেই না। তো দুষ্টু হয়ে গেছে মাম্মা। ও কেমন মাছ এঁকেছে, আমি মাছ আঁকতে পারি না। তো মেয়ে বায়না করছিল বলে এরমভাবেই এঁকে দিয়েছি। আবার অ্যাপেল এঁকে দিতে হবে। চলো আমি রান্নাটা করে নিই। দেখেছো কেমন বায়নাটা, দেখো আমি রান্না করবো না। তো দেখো অ্যাপেলটা বেঁকে গেছে, তরকারি করব। বললাম আমার তরকারিটা দেখবো, ও আসতেই দেবে না। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, তো এবার মাছগুলো দিয়ে দিই। দেখো মাছগুলো আমি দিয়ে দিয়েছি, একটু ঢাকা থাক, বাকি আলুটা সেদ্ধ হয়ে যায়, নামিয়ে নেব। কি করছো, মুখে দিও না, মুখে দিও না মামা। তুমি একটা রাইমস বলে দাও তো। এই তো ওরমভাবে ওটা, এটা একটা মার্কার, তো শেষ হয়ে গেছে নেই, তো সেটাকে সারাক্ষণ এরকম মুখে দিতে থাকবে। অনেকদিন লুকিয়ে রেখেছিলাম, তো সেটাই ঘর সব এলোমেলো হওয়ার জন্যে জিনিসপত্র। কি হয়েছে, কি দেখো একটা পিঁপড়ে দেখে কেমন মেয়ে আমার ভয় পেয়েছে দেখো। এই দেখো, এই দেখো একটা পিঁপড়ে নয়, সরি, একটা পোকা। হ্যাঁ পোকা, তো এর জন্য ভয় পেতে হয়। তো দেখো আমার মেয়ের ভয়টা দেখো কেমন। ইস মুখে দিও না মাম্মা। হ্যাঁ পোকা, আচ্ছা ফেলে দেবো, ওরকম ভয় করতে হয়। মুখে দিও না, মুখে দিলে কিন্তু আমি পোকাটা ধরিয়ে দেবো। হ্যাঁ পোকা, আচ্ছা ও চলে যাবে। দেখো মেয়ে কেমন ভয়টা দেখেছো, গায়ে একটু মশা উঠলেও সেটাতে চিৎকার করবে। পোকা পোকা, কম 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 কম। চলো রান্না হয়ে গেছে, ভাতও খাইয়ে দিতে হবে। চলো না, আচ্ছা টুইঙ্কেল টুইঙ্কেলটা একটু বলে দাও। দেখবে না, দেখবো না। ঠিক আছে বন্ধুরা, চলো আমি তরকারিটা নামিয়ে নিই, ওকে চান করাবো, খাওয়াবো। টিউবগুলো সব লাগিয়ে দিয়েছে দেখেছি। চান করবে না? ওটা কি হচ্ছে, ওটা কি মেয়ে কেমন ভয় পাচ্ছে দেখো, প্রচণ্ড ভয়। ঠিক আছে বন্ধুরা চলো, ভাতও বসিয়ে দিয়েছি, দেখো ভাতও হচ্ছে। ভাতটা হ্যাঁ ভাতও খাবে তো, এই তো ভাতের সিটি পড়ছে। কি তো চলো বন্ধুরা, পরে আবার কথা হবে। তো দেখো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর পাপা অফিস চলে গেছে, আর আমার মেয়ে কি করছে দেখো।
ঘুমোবে না। তো বললাম মাম্মা ঘুমো করে না, অনেকটা একটু দেরি করে উঠেছিল তো। তখন দেখেছো 10:30 তখন বাজে, তার আগে 9টা, হ্যাঁ 9টার দিকে ও উঠেছিল। তো সেই কারণে দেখো এখনও ঘুমোচ্ছে না আর কি, ফোন দেখছে। আর এদিকে দেখো টেডিটাকে নিয়ে এরম করে উপর করে রেখেছে। এবার দেখো টেডির জন্য বিছানা করছে, তা বলছে রুমালটা নিয়ে ওরম করছে। তা কি করবে, দেখো কত কাজ করছে আমার মেয়ে। কি করছো, কাজু করছো? তা কে শোবে ওখানে, কে শোবে? তুমি ঘুম করে নাও, আমরা বিকেলে একটু যাব, তোমাদের বলেছিলাম ওকে একটু খেলা দেখাতে নিয়ে যাবো। কিন্তু আমাদের বাচ্চাদের খেলাতে মানে কি বলবো, ফুটবল খেলা শেখায়, তো সেখানকার কোচ আসে, তো ভালো লাগে দেখতে। তুমি যাবে? আচ্ছা, তা তুমি টেডিটাকে তুলে নাও। দেখো বলছে, আমি যেই বলছে যাবে। এখন একটু রোদটা কমে যাক, যাব আমরা। ওকে, এসো, টেডিটাকে তোলো। তো ঠিক আছে মাম্মা, টেডিটাকে তোলো, টেডিটা কষ্ট হচ্ছে। ওই দেখো কি করছে, দেখো মাম্মা টেডিটাকে তোলো। তো ঠিক আছে, মনে দেখি ওকে নিয়ে একটু ঘুম পাড়াতে পারি কিনা, তারপর